জিতু প্লিজ, আই এম সো সরি। তোমাকে বললাম তো এসব তোমাকে ভাবতে হবে না, আমি বাবার সাথে কথা বলে নেব। আর আমাদের বাড়িতে তো অনেক জায়গা, কোনো সমস্যা হবে না। আর দরকার হলে তোমার বাড়ির জিনিসপত্র তুমি এখানে শিফট করিয়ে দাও। কিন্তু দাদা ভাই, জিনিসপত্র শিফট করে আমরা যাবোটা কোথায়? আপনি কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। আমাদের গেস্ট হাউস রয়েছে, সেটা ফাঁকাই পড়ে থাকে। তোমার বাবাকে বলো জিনিসপত্র গুটিয়ে এখানে চলে আসতে। দরকার হলে আমি আমার বাবার সাথে কথা বলে নেব। আগে কথাটা বল, তারপর বল ওনাদেরকে আসতে। অথচ তো ভাই দাদু রয়েছে এখনো, বাবা মা আছে, কাকুমণি কাকিমণি সবাই তো রয়েছে। তুই কারোর সঙ্গে কথা না বলে তো ডিসিশন নিতে পারিস না ভাই। আমি এটা বুঝতে পারছি না, খেয়ার তো বিয়ে হয়ে গেছে, ওর বিদায় হবে না? ও শ্বশুর বাড়িতে যাবে না, উল্টে ওর শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাড়িতে চলে আসবে? মানে এটা কি শোভনীয়? কেন আসবে না? কেন আসবে না দিদি ভাই? প্রবলেমে পড়েছে বলেই তো আসছে। তুই শঙ্খদাকে নিয়ে এখানে থাকিস না? হ্যাঁ, কি খেয়া? কি খেয়া? তুই নিজেকে তাকিয়ে দেখেছিস কখনো? আগে দেখ, তারপরে বলবি দিদি ভাই। কতদিন ধরে এখানে আছিস শঙ্খদাকে নিয়ে? আমরা কিছু বলেছি তোকে কখনো? বলিনি তো। তাহলে আজকে তুই এই কথা কেন বলছিস? না দিদি ভাই, এমনিতে ওর মনটা খুব খারাপ হয়েছে, তার মধ্যে প্লিজ ওকে কথা শোনাস না, প্লিজ। শান্ত শান্ত হও, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এই দাদা, কাঁদিস না তুই, একদম কাঁদবি না। কাঁদছি না মুন্নি, এখন কাঁদলে চলবে না। ওকে কিছু একটা ব্যবস্থা তো এটা করতেই হবে, বল। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। এটা আবার কি ড্রামা? বৌনির বাড়িতে যেতে হবে, তার আগে ড্রামাটা কেন হচ্ছে বুঝতে পারছি না তো। ছেলেটা সত্যি সমস্যায় পড়েছে তো, নাকি অন্য ধান্দা আছে?